আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো একটা ফিল্টার মেশিন সার্ভিস করতে আসছি, বাসাবাড়ি যে খাবার পানির ফিল্টার। তো এই ফিল্টার মেশিনটা সার্ভিস করতে আসছি, তো এটা নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন, এটা কিন্তু অ্যাকোয়া প্রো রিভার্স অসমোসিস টেকনোলজি, মেড ইন তাইওয়ান। আসলে তাইওয়ান লেখা, এটা চায়না মেশিনই। তো বিষয়টা হচ্ছে যে অ্যাকোয়া প্রো মেশিনটা, এটা কিন্তু 2012 সালের মডেল, অনেক পুরানো মডেল। কিন্তু তখনকার যে মেশিনগুলো ছিল, আসলে এই মেশিনগুলো খুব ভালো সার্ভিস দেয়, এটা বলতে হবে। কারণ এখন বর্তমানে যে মেশিন আসছে সেই তুলনায় আগের যে মডেলের মেশিনগুলো ছিল সেগুলো খুবই ভালো মানে। তো এটাও কিন্তু ওই 2012 সালের পুরানো একটা মডেল মেশিন, কিন্তু এখনও কিন্তু ইনস্ট্যান্ট এটা কিন্তু খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে এই মেশিনটা চলতেছে, তো সেটাই দেখানোর চেষ্টা করছি। এখানে শুধু আপনাদের কিন্তু এগুলো নিয়মিত চেঞ্জ করতে হয়, যেমন এইটা সাদা থাকে, কালো হওয়ার সাথে সাথে চেঞ্জ করতে হয়। বক্স, নেট এগুলো বছরে 2বার চেঞ্জ করতে হয় মিনিমাম। এগুলো খেয়াল রাখলে কিন্তু উপরের পার্টসগুলো ভালো থাকে। তো যাই হোক, মেশিনটা খুবই ভালো মানের। তো এটার ট্যাঙ্কিটাও সমস্যা হয়েছিল, সেটা আমরা সার্ভিস করে দিয়েছি। তো ট্যাঙ্কি কিভাবে সার্ভিস করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে বা প্লে লিস্ট আছে, সেখানে ভিডিও পেয়ে যাবেন ভিডিওটা। তো ট্যাঙ্কি সমস্যা হলে আপনি ট্যাঙ্কিটা চেঞ্জ করে ফেলেন। তো ট্যাঙ্কিটা চেঞ্জ না করে আগে দেখবেন যে ট্যাঙ্কিতে সমস্যাটা কি, চাইলে কিন্তু আপনারা ওই সমস্যার সমাধান করে ট্যাঙ্কিটা আবার ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এখানে পাম্পটা কিন্তু নতুন লাগানো হয়েছে, কারণ মেমব্রেনে প্রেশার দিতে পারছিল না, প্রোডাকশন অনেক কম। তার উপরে যে ট্যাঙ্কিতে যেহেতু প্রেশার ছিল না, সেই কারণেও কিন্তু ট্যাপে পানি আসতেছে না। আর এখানে যে মেশিন চলতেছে, এটা কিন্তু মেশিন চলমান, কিন্তু কোনো আওয়াজ হয় না। দেখেন, এত কাছে নিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো আওয়াজ পাচ্ছেন কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে ভালোভাবে সার্ভিস করতে পারলে যে কোনো জিনিসই ভালো আহ, মানে টিকে, এটা লং লাস্টিংটা বেশি করে, সার্ভিসের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রত্যেকটা কাজ কতটা নিখুঁতভাবে করে থাকি। তো যাই হোক, এখানে যে পাম্পটা, এই পাম্পটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, পাম্পটার অবস্থা খুবই বাজে। দেখেন, আর এই সকল পাম্পে মূলত হয় কি, যখন 2-3 বছর চলে বা পানিতে যেখানে আয়রন বা হার্ডনেস বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাম্প আরও দ্রুত নষ্ট হয়ে যায়। কারণ এটা পানি পিউরিফাই করতে এই পাম্পের অনেক কষ্ট হয়ে যায় বা অনেক প্রেশার পড়ে, এই কারণে কিন্তু এই পাম্প দ্রুত নষ্ট হয়। তো যাই হোক, মূলত যে সমস্যাটা সবার আগে হয় সেখানে হচ্ছে এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা থেকে কিন্তু লিক করে। আর এই সাইডটা কিন্তু কয়েলের সাইড, এখান থেকে যখন লিকেজ হয় বা এই এই মাথাটুকু যখন সমস্যা হয়, আপনারা কি করেন, এই হেডটা চেঞ্জ করে দেন। আসলে এই হেড চেঞ্জ করে কোনো লাভ নেই, কারণ হেডটা যখন আপনি চেঞ্জ করে দেবেন, সর্বোচ্চ থেকে সর্বোচ্চ গেলে 3 মাস দেয়। 3 মাস পরে কিন্তু আবার এই আপনার ওই পাম্প চেঞ্জই করা লাগে। তাহলে কি দরকার আছে এই মাথাটুকু 1500-2000 টাকা খরচ করে এই মাথাটুকু কেন লাগাবে? তো এর থেকে ভালো, এর থেকে যদি 500-1000 টাকা বেশিও দেয়, পাম্প চেঞ্জ করাটাই আমি বেটার মনে করি, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এই আরও সিস্টেম টেকনোলজির প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করেছি। যাই হোক, এটা কিন্তু সার্ভিস এখন কমপ্লিট। তো এবার দেখে পানির প্রেশার আসছে কিনা, দেখেন কি প্রেশারে পানি আসছে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আর এরকম যারা ফিল্টার ব্যবহার করতে চান, অন্ততপক্ষে আমার কাছ থেকে কিনেন বা না কিনেন ওটা হলো পরের বিষয়, কিন্তু পরামর্শ নিতে পারেন। কারণ অনেকেই কিন্তু ফিল্টার মেশিন কেনার পরে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন। তো সেটা আপনারা যখন কেউভাবে করেন, যখন সমস্যার সম্মুখীন হন তখন কল করেন। আর অবশ্যই যে কোনো পণ্য বা প্রোডাক্ট কেনার আগে সতর্ক থাকাটা ভালো। আর বিশেষ করে ফিল্টার মেশিনের ভিতরে আপনাকে এরকম তাইওয়ান স্টিকারে মেড ইন জাপান, মেড ইন কোরিয়া এগুলো লেখা দেখি আপনাকে কিন্তু চায়না মেশিন ধরিয়ে দিচ্ছে, অনেক দাম নিচ্ছে। তো সেই বিষয়গুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সেটা জানালাম। আর এইগুলোর ভিতরে যে ব্র্যান্ডিংয়ের মেশিন, সেই মেশিনগুলো কিন্তু অনেক দামি হয়, আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এরকম এটা তো দেখছেন ছোট পরিসরে, এর ভিতরে আর একটা মেশিন আছে কেবিনেট সিস্টেম, যেটাকে দেনিয়াং বলি, কার 929, সেই মেশিন কিন্তু 1-1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। তাহলে বুঝেন যে ব্র্যান্ডের মেশিনে কত দাম। তো আপনাকে নর্মাল মেশিন এভাবে ব্র্যান্ড বলে তারপর কিন্তু অনেকে বিক্রি করে থাকে, সেই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকবেন। যাই হোক, ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। ট্যাঙ্কি ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু পাম্প অফ হয়ে গেছে, মেশিন অফ হয়ে গেছে। আবার একটু পানি ছেড়ে দিই, এই যে দেখেন
যে পানি আসতেছিল না কলে, তো এখন কি গতিতে পানি আসছে আপনাদেরকে টুকটাক খুঁটিনাটি সব কিছুই দেখালাম। আবার কিন্তু মেশিন চালু হয়ে গেছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলটাতে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আসলে আপনারা যখন লাইক করেন, কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন, ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ পাই। তো বিভিন্ন মতামত জানালে আমরা আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আরও ভিডিও বা আপডেট জানাতে পারবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।